নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো এরকম নিরামিষভাবে আলু দিয়ে সজনে ডাঁটার পোস্ত। তো ফার্স্টে কড়াইয়ে তেল গরম করে একটুখানি তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে এবার ওই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আর ওইদিকে সজনে ডাঁটাগুলো কিন্তু এরকম করে কেটে জলে ধুয়ে নিয়েছি। আর একটা পেস্ট বানিয়েছি। সেটার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, পোস্ত, ব্যাস আর কিচ্ছু না। তো এরপরে এবার ভালো করে এটা নেড়েচেড়ে যখন আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই ডাঁটাটা দিয়ে দেবো। ডাঁটাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন, এরপরে যখন হচ্ছে একটু ২-৩ মিনিট মতো নাড়াচাড়া করার পর এই যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কিন্তু মিশাতে হবে। আর একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিয়েছিলাম, যেটা ভালো করে এবার একটুখানি মিশিয়ে নেব। তো আপনাদের কেমন লাগে এই রেসিপিটা খেতে অবশ্যই জানাবেন। এটা কিন্তু খুব ভালো হয় খেতে, একদম নিরামিষ পদ্ধতিতে। অনেকে পেঁয়াজ দিয়েও করতে পারেন, অনেকে করেও পেঁয়াজ দিয়ে, কিন্তু এটা একদম আজকে নিরামিষভাবেই তৈরি করা হয়েছে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে এটা এরকম ফুটছে। এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে সমস্ত ডাঁটাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। আর একটুখানি নুন আর হলুদও কিন্তু পরিমাণ মতো অ্যাড করতে হবে। এই রান্নাটা একদমই খুবই সোজা, ইজি একদম রান্না একটা, কিন্তু খেতে অসাধারণ। যাই হোক, এবার দেখুন ভালো করে কষানোর পর মানে একটু জলটা শুকানোর পর দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিয়েছি কারণ ডাঁটাগুলোকে সেদ্ধ হতে হবে। যেহেতু আমি নুনটা ফার্স্টে দিয়েছিলাম না, তাই জন্য এই টাইমটা একটু অল্পখানি নুন দিয়ে দেবো, যাতে ডাঁটাগুলোর মধ্যে নুনটা ঢুকে যায়। আর একটুখানি দেব অল্প সামান্য একটুখানি চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, ওটা স্কিপ করতে পারেন। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো একদম শুকনো অবধি। জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে। এটা একদমই একটা খুব সুন্দর ইজি একটা রান্না। দেখুন ঢেকে দিয়েছি, একদম টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এই প্রথম পর্যায়ে কিন্তু হাই ফ্লেমে আমি টকবক করে ফুটতে দিয়ে দিয়েছি। তারপর যখন এরকম টকবক করে ফোটা শুরু হয়ে গেছে, আস্তে করে এবার হচ্ছে যে সিমটা ওটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করতে হবে রান্নাটা। হয়ে গেছে আমার রান্না রেডি, পুরো একদম মাখো মাখো হবে, একদম শুকনো মাখো মাখো, এরকম হলে কিন্তু এটা খেতে ভালো লাগে। এই হলো আজকে রান্না, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।